হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। নিয়ে আসলাম ছোট্ট আরেকটা ব্লগ। তো এই যে সকালে খেয়ে নিচ্ছি এখানে লুচি আর লুচি আর সাথে রয়েছে আলু দিয়ে একটা তরকারি। আর এই যে এখানে বাদাম পেঁয়াজ, সেটা কিন্তু আমি বানাইনি, সেটা বাজার দেখে নিয়ে এসেছিলো আমার বর। আর খেয়ে তারপর চলে গিয়েছিলাম পাপাই সোনাকে নিয়ে ডক্টর দেখাতে, কারণ পাপাই সোনার কালকে রাতে না ভীষণ জ্বর এসেছে। তো আজকে ওর পরীক্ষাও ছিল, তো পরীক্ষা না দিলে তো হবে না, ওর হাফেলি এক্সাম ছিল। তো ওকে স্কুলে পাঠিয়েছিলাম, স্কুলে পাঠিয়ে ওর বাবা ওর সাথে ছিল। তো কোনো রকম এক্সামটা দিয়েছে, জানি না কতটুকু ভালো হয়েছে। তো ডক্টর দেখিয়ে তারপরে এসে হসপিটাল গিয়েছিলাম বলে তারপর বাড়ি এসে স্নান টান করে এদিকে বাড়ি থেকে ফোন করছিলেন আমাদের, যাওয়ার কথা ছিল, কয়েকদিন থেকেই যাবো বলছিলাম। আর এদিকে প্রফেশনাল এক্সামের জন্য যাওয়াই হচ্ছিল না। তো আজকে এক্সাম থেকে আসার পর ওকে ডক্টরও দেখিয়ে নিয়ে এসেছি। তো জ্বরটা কিছুটা কম ছিল, তো ওষুধটা খাওয়ানোর পর না ও একদম খেতেই চায়নি। তারপর জোর করে খাইয়েছিলাম, ও ওষুধ একদম খেতে পারেই না। তো জোর করে খাওয়ানোর পরে না একদম বমি করে সব কিছু বের করে দিয়েছিল। তারপর চলে গিয়েছিলাম বাড়িতে আমাদের অটো করে। তো সবাই বলবে যে অটোকে আমি ভিডিও করে দেখাচ্ছি, আমাদের যাই হোক ভাঙা হলেও সেটা তো আমার নিজেরই, তাই না? তো আমরা অটো করেই গিয়েছি, প্রায় সময় আমাদের গাড়ি করেই যাই। তো এখানে মা অনেক কিছু রান্না করেছিলেন, 5-6 রকমের আইটেম ছিল। আর এই যে তারপর রান্না করেছি ইলিশ মাছের পাতুরি, ইলিশ মাছের ভাজি, ডাল, আরও অনেক কিছু ছিল, সব কিছু বলতে পারবো না। আর তো এবার আমরা রাতে খেয়ে নিচ্ছি এখানে ইলিশ মাছের পাতুরি, ভাজি আর ডাল। তো বাড়িতে চলে এসেছিলাম সন্ধ্যের আগেই, আর মা ওগুলো বানিয়ে দিয়েছিলেন যে বাড়িতে গিয়ে আর রান্না করতে হবে না। তাই সব কিছু নিয়ে আবার বসে পড়েছি খেতে, কারণ কালকেও বাবার সঙ্গে এক্সাম আছে, তাই আর থাকা হলো না, চলেই আসলাম। আর এদিকে পাপার সোনাই বায়না ধরেছিল যে ও ইলিশ মাছের পাতুরি খাবে, তাই ইলিশ মাছের পাতুরিটা আমার বোন বানিয়েছে। আর বানিয়ে আমাদেরকে দিয়ে দিচ্ছে। তো পাপার সোনা একদমই খেতে পারেনি, কারণ ইলিশ মাছের অনেক খাটার জন্য একদম খেতে পারেনি। ও শুধু মুখেই বলছিল যে